তো নিজের ইনকাম থেকে কেনা, সেটা আর বলিনি, যদি ধাওয়া খাই বকা খাই সেই জন্য। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্রিমিজ ব্লগ। আমি স্মৃতি আবারও অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। কেন এতদিন ব্লগ দিইনি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আজকে আমরা একটু বাজার যাব, সেইখান থেকেই ব্লগটা স্টার্ট করি। অনেক দিন থেকেই মোবাইলটা পড়ে আছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। কী থেকে শুরু করব, কেমন করে শুরু করবো বুঝতে পারছিলাম না। তো চলো আজকে যেহেতু একটু ঘুরতেও যাব, ঘুরতে না কাজেই যাব, তো ভাবলাম আজকেই ব্লগটা শুরু করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, আর পুরো ব্লগটা দেখে থাকো। এখন তো বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, রায়কে আগে রেডি করিয়ে দিয়েছি। বাট রায়ের দুষ্টুমির কথা বলে আর লাভ নেই, সত্যি মানে এতটা দুষ্টু হয়ে গেছে না। কিছুদিন কিন্তু চুপ ছিল, ফালাকাটা থেকে এসে এখানে চুপচাপই ছিল, বাট এখন কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। হ্যালো করে দাও সবাইকে, হ্যালো করে দাও। আমরা যাচ্ছি এখন একটু বাজারে, বলো আমরা কোথায় যাচ্ছি? বাজারে। কোথায়? ঘুরতে। যাবো বললেই কি আর যাওয়া হয়? সে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া মানে এক মহা সমস্যা। এটা নাও তো ওটা নাও, এটা নাও, বাবা নিজে রেডি হও, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো আমাদের কিছু বাজার করার ছিল, তো এখানে তো আমরা কিছুদিন পর পরই চলে আসি এটা ওটা নেওয়ার জন্য। এতদিন তো ব্লগ করিনি, এর মধ্যেও কিন্তু দুদিন আমাদের আসা হয়ে গেছে। মানে আমাদের কি বলো তো, মাঝে মাঝে একটু ফেড আপ হয়ে যায় ঘরে থাকতে থাকতে, সেই জন্য ঘোরাও হয়ে যায় প্লাস বাজার করাও হয়ে যায়, দুটো একসঙ্গে মিলিয়ে মিশে হয়ে যায় আমাদের। আগের দিন প্রচুর কিছু নিয়েছি, আজকে তেমন কিছু নেব না, টুকটাক কিছু নেবার ছিল। আর রায়ের জন্য ভাবলাম একটা কালার পেন্সিল নিয়ে যাব, কারণ ও খুব কলম পেন দাও কলম দাও এরকম বলতে থাকে। আর ম্যাডামের নজর কোন দিকে তাহলে দেখো, বইপত্র ছাড়ো। হাতা হাতা, এটা রান্না করবি? তো রান্না করবি, পড়াশোনা করবি না? তো তো এটা কাজের জিনিস। না না, সাবান নিব না, রেখে দাও রেখে দাও রেখে দাও। বোনা নেবো না করেও প্রায় অনেকগুলো জিনিসই নিয়ে ফেলেছি। মানে শপিং করতে যে মেয়েরা কি ভালোবাসে সত্যি। আমার তো এই মুদিখানার বাজার করতেও ভয় লাগে সত্যি কথা বলতে। তো অনেক দিন পর আমরা দেখো সদরঘাটে চলে এসেছি, একটু বসবো আরতি দেখবো, সেই জন্যই এসেছি। বললাম না আমাদের ঘোরা শপিং সব একসঙ্গেই হয়ে যায়, এক কাজে দুই কাজ। তো গঙ্গার জল কিন্তু প্রচুর বেড়ে গেছে, মানে অনেকটাই বেড়েছে, একটু বর্ষা হয়েছে। প্রায় অনেক দিন পরেই এখানে এসেছি, বেশ ভালো লাগছে। আজকে বেশ হাওয়াও দিচ্ছিল, মানে গরমটা এত পড়ে সেই জন্য আর কোথাও বেরোতে ইচ্ছে করে না, নাহলে কিন্তু গঙ্গার ঘাটে বসতে বেশ ভালো লাগে। তো ওই যে এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম। এই দোকানটা নতুন হয়েছে দেখে তো আমি খুব খুশি হয়েছি, লস্যি আইসক্রিম অনেক কিছুই পাওয়া যাবে। মানে ইভেন অনেক দোকান হয়েছে এখন, আমরা অনেক দিন আসিনি, অনেক দিন বলতে কি এসেছি, বাট এই দিকটা যে এতটা সেজে গেছে খেয়ালই করিনি। আর তোমাদের তো দেখিয়েছি সদরঘাটে একটা সন্ধ্যা আরতি হয়, খুব ভালো লাগে গঙ্গা আরতি দেখতে। আর আমার মেয়েকে মানে আমি জাস্ট অবাক হয়ে যাই মাঝে মাঝে, দেখো একাই প্রণাম করছে, আমি কিন্তু বলিনি, আমরা খাচ্ছি ব্যস্ত আর ও প্রণাম করতে ব্যস্ত। মানে কীর্তন হচ্ছে, যে কোনো মানে কীর্তন হলেই, মানে কোনো গান হলে ভগবানের, ও হাততালি দেবে প্রণাম করবে, এই জিনিসটা কিন্তু রায়ের মধ্যে আছে। জানি না বড় হয়ে কি হবে, সেটাই অবাক হলাম। মানে আমরা মানে প্রণামটা ছেড়ে আগে খেতে ব্যস্ত, ও ঠিক কিন্তু প্রণাম করে নিয়েছে। যাকে ভালো। তো প্রণাম টনাম সেরে আমরা আরতি দেখে এখানে এখন কিছু খেতে চলে এসেছি। মামুনি তো আইসক্রিম খেয়েছে, আমি একটা চিকেন ললিপপ খেয়েছি। তো তারপর চলে গেছি, বেশি ওয়েট করিনি, কারণ ওইদিকে আরও বাজার যেতে হবে আমাদের। আর এই খেলনার দোকান দেখে বেলুন নিব, এটা নিব ওটা নিব, ম্যাডামের পছন্দই হচ্ছে না কোনটা নেবে। আর এই দিকে মাছগুলো দেখে আমার তো পুরো লোভ লেগে গেল, মানে এখন তো অমিত বাড়িতে নেই, না হলে নেওয়া যেত টাটকা গঙ্গার মাছ। মাঝে মাঝেই কিন্তু এখানে সদরঘাটে বসে, কিন্তু প্রচুর দামটাও কিন্তু এখানে বেশি।
তো প্রথমে আমি ভ্রুটা থ্রেডিং করতেই এলাম, তারপর মামুনি আবার বলছিল রায়ের চুলটা একটু বড় কাটালে হয়, মানে আজকে রবিবার যেহেতু সানডে ছিল। তারপর ভাবলাম ফাঁকা আছে তো কাটিয়েই নিই, তো চলে এলাম রায়ের চুল কাটাতে। অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু এখানে গরমটা বেশি, আমার খুব শখ যে চুলটা অনেক বড় করব, কিন্তু বাচ্চাকে কষ্ট দিয়ে তার শখের দামটা বেশি না, সেই জন্য একটু ছাটিয়ে নিলাম। কিন্তু একদম ছোট চুল আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। আর রায় কিন্তু বেশ চুপচাপই ছিল, দুষ্টুমি করেনি। সবাই তো বেশ নাম করছিল রায়ের, আমি বাড়ি গেলে তো রূপটা চেঞ্জ হয়ে যাবে, সবাই তো এখন ভদ্র ভদ্র বলছে। আর রাতের জন্য আমার বিরিয়ানি নিয়ে নিলাম, মামুনিদের জন্য মিষ্টি, তারপর ঘুগনি রুটি এসব নিয়েছি। তো এটাই, মানে রাতে আর রান্না বান্না হবে না বাড়ি গিয়ে। আর এই দেখো হাঁপিয়ে গেছে একদম, এখানে এসে শটান হয়ে ম্যাডাম শুয়ে পড়েছে, মানে পাকা বুড়ি যাকে বলে। ওর কাণ্ড দেখে মাঝে মাঝে আমি হাসি, মানে চুপচুপ করে। এখন তো আমাকে মানেই না, আগে একটু ভয় পেত রাই আমাকে, আর এখন পাত্তাই দেয় না। তো এই যে এতটুকুই জিনিস এনেছি, রং পেন্সিলটা তো ওখান থেকেই নিয়েছি, আর এই তো এটা খেলার জিনিসটা এনেছে, বাট আনাও শেষ ভাঙাও শেষ, সেটা আর পরের দিন চোখে দেখা যাবে না, মানে জাস্ট আনতে হয়, আনবে, এটা ওটা বায়না করবে। যদিও ওর যেটা পছন্দ সেটা দিই না, যেটা আমার মনে হয় কাজের জিনিস, লেখার জন্য একটু এনেছিলাম কিন্তু ভেঙে ফেলেছে, আর কিছু করার নেই। এসে এসে রাইকে খাইয়ে দিয়েছি, তারপর আমাদের কিন্তু ডিনারটা সেরে নিয়েছি। কারণ যে তোমাদের একটা কথা বলিনি, অমিত কিন্তু এখন নেই, অমিতরা ঘুরতে গেছে, কোথায় গেছে কি অবশ্যই তোমাদের বলবো খুব তাড়াতাড়ি। আমার M2 Pro মোবাইলটা, যেটা আমার স্বাদ দিচ্ছে না, আর এটা তো অলওয়েজ আমার ফেভারিট, বাট এখনও ক্যামেরা কোয়ালিটি সব ভালো আছে, কিন্তু স্পেসের প্রবলেম। যদিও আমি ডিলিট করে সব কিছু করতে পারতাম ভিডিওগুলো, কিন্তু কি বলতো, রায়ের ভিডিওগুলো ডিলিটও করতে ইচ্ছে করছে না, আবার নতুন করে ভিডিও করতে ইচ্ছে করছে। দিয়ে কয়েকদিন তো কিছু বলিই নি কাউকে, তো অমিত বলছে তুমি ভিডিও করছো না কেন? আমার মনে যে নতুন ফোন কেনার ইচ্ছা, সেটা আর বলিনি, যদি ধাওয়া খাই বকা খাই সেই জন্য। কিন্তু অমিত পরে নিজেই বলেছে হ্যাঁ মোবাইল লাগবে তো নাও। আমার সেই নতুন ফোন T3 ভিভো, তো নিজের ইনকাম থেকে কেনা না, একদমই না, নিজের ইনকাম এখনও অনেক দূর যে ফোন কিনতে পারবো। কিনবো অবশ্যই, আমার এতটুকু মনের ভরসা আছে, নিজের ইনকাম অবশ্যই হবে, কিন্তু এখনও, মানে যদিও আমি ভেবেছিলাম প্রথমে যে আমি নিজেই নেব, অমিতকে বলবো না এই সময় হঠাৎ করে। তো অমিত আবার বললো না না, তোমার পয়সা তোমার কাছেই থাক, আমি এখন দিচ্ছি। মানে আমি তো জাস্ট অবাক যে এখন ওকে হঠাৎ করে যে মোবাইলটা দিয়ে দেবে, অমিত এক কথাতেই রাগ করবে না, আমি এটা ভাবতেই পারিনি সিরিয়াসলি। তো যাকে, তো মোবাইলটা দিয়েছে আমাকে, তো এখন ভালো ভালো ব্লগ অবশ্যই আসবে। এতদিন আমার মোবাইলের জন্য অনেক ভিডিও করতে পারিনি, আর মানে হ্যাঁ ইচ্ছে থাকলে করা যায় অনেকভাবেই। আমি মানে আলসেমি করেও, আমি খুব আলসেমি করেছি সিরিয়াস, আমার চ্যানেলটা এতদিনও আমি মানে গ্রো করতে পারিনি। এখন দেখা যাক, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা পারি। বাচ্চা আছে জানো, একটু প্রবলেম তো হবে, কিন্তু তবুও ইচ্ছে থাকলে সবটাই হয়। তো ঠিক আছে, চলো আজকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি। কেমন মানে নতুন অনেক দিন পর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। চলো ব্লগটা